আমি একজন ডেলিভারি বয়। কয়েকদিন ধরে আমার খুব শরীর খারাপের কারণে কাজ কিছুই হয়নি, তাই আজকে একটু রাত পর্যন্ত কাজ করছি। কিন্তু সেরকম কোনো ডেলিভারি পাচ্ছি না, আর যা পাচ্ছি তা খুবই অল্প মূল্যে, তাই একটু মন খারাপ। এরকমভাবে বেশ কয়েকটি ডেলিভারি করার পর রাত 12টার সময় যখন আমি বাড়ি যাবো বলে ঠিক করছি, তখনই আমার ফোনে একটি অর্ডার ঢোকে। অর্ডারটা দেখে আমার মন খুশি হয়ে গেল, কারণ খুব বড় একটা অর্ডার এসেছিল। কিন্তু সমস্যা হচ্ছে অর্ডারটা অনেকটা দূরে, যেতেই অনেক টাইম লেগে যাবে। অর্ডারটা রিসিভ করার আগে মনে মনে ভাবলাম, এখন তো রাত 12টা বাজে, রাস্তাঘাট সব ফাঁকা, তাই বেশিক্ষণ টাইম লাগবে না, আর এই অর্ডারটা মারতে পারলে প্রচুর টাকাও পাওয়া যাবে। এইসব ভাবতে ভাবতে অর্ডারটা রিসিভ করলাম। অর্ডারটা রিসিভ করে বাইক নিয়ে গেলাম, গিয়ে অর্ডারটা দোকান থেকে তুলে ডেলিভারির পথে রওনা দিলাম। প্রায় ঘন্টাখানেক পরে সেই ঠিকানার কাছে পৌঁছালাম। ঠিকানার সামনে গিয়ে একটি বাড়ি ছাড়া চারপাশে ঝোপঝাড় আর জঙ্গল ছাড়া আর কোনো বাড়ি দেখতে পেলাম না। মনে একটু সন্দেহ হলো, তাই ঠিকানাটি ফোন থেকে আবার মিলিয়ে নিতে লাগলাম যে ঠিক জায়গায় এসেছি কিনা। ফোনে ঠিকঠাক লোকেশন দেখাচ্ছে, তাই আমি অর্ডারটা দেওয়ার জন্যে ঘরটার দিকে এগিয়ে যাই এবং আমি দরজায় নক করি, আর ঘরটার চারিদিকে ভালোভাবে দেখতে থাকি। ঘরটার চারিদিক পুরো অন্ধকার। এইসব দেখতে দেখতে আবারও আমি দরজায় নক করি, কিন্তু কেউ দরজা খুলল না। তারপর আমি কি করব বুঝে উঠতে না পেরে যখন অর্ডারটি নিয়ে চলে যাব ভাবছি, তখনই ঘরটির সামনে একটি লোককে গাড়ি নিয়ে আসতে দেখি। আমি লোকটিকে জিজ্ঞেস করি, দাদা এটা কি তোমার বাড়ি? লোকটি মাথা নাড়লো। তাই বললাম, দাদা তাহলে অর্ডারটা নিয়ে আর আমাকে একটু তাড়াতাড়ি ছেড়ে দিন, কারণ অনেক রাত হয়ে গেছে, আমাকে আবার অনেকটা পথ যেতে হবে। তাও লোকটি কোনো রিয়াক্ট না করে গাড়িটির সামনে দাঁড়িয়ে আমার দিকে তাকিয়ে আছে। আমি বললাম, ও দাদা তুমি কি শুনতে পাচ্ছ না? তুমি কি কানে কালা আছো নাকি? তারপর লোকটি আস্তে আস্তে আমার দিকে এগিয়ে আসতে থাকে। লোকটি মুখের এক পাশ দিয়ে রক্ত ঝরে পড়ছে এবং এক পাশ দিয়ে মাংস খসে পড়ছে। এই অবস্থা দেখে আমি অর্ডারটি ফেলে দিয়ে যে কোনো মতে পাশের ঝোপঝাড় দিয়ে দৌড়াতে শুরু করি। আর আমি পেছনে তাকিয়ে দেখি যে লোকটিও আমার পেছন পেছন দৌড়াচ্ছে। লোকটি আমাকে ধরবার জন্যে আমার পেছন পেছন দৌড়াচ্ছে আর অট্ট হাসি